আমি 2024 সালের 4 আগস্টের প্রথম আলোর ফার্স্ট পেজটা আপনারা দেখেন। এই ছিল প্রথম আলোর ফার্স্ট পেজ। শিরোনাম ছিল বিক্ষোভে উত্তাল বাংলাদেশ। নিজের শিক্ষার্থীদের এক দফা, মাইন্ড ইট, শিক্ষার্থীদের এক দফা, এবং সেখানে ওদের ছবি ছিল। ছবির নিচে ক্যাপশনটা আপনারা পড়ুন। এক দফার কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা গতকাল বিকেলে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে। এখানে যাদের ছবি আছে আপনারা তাও দেখতে পাচ্ছেন। একদম যদি আমি ডান দিক থেকে দেখি, এই যে আবু বাকের আছেন, বাকের মজুমদার আছেন, আব্দুল কাদের আছেন, তারপরে নাহিদ ইসলাম, উনি ঘোষণা করছিলেন এক দফা। তার পাশে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, এরাই ছিলেন কিন্তু ওখানে, এবং ওনারাই ঘোষণা করেছিলেন এক দফাটা। আচ্ছা, এরপরে আমি যদি ওই দিনের ইত্তেফাকটা দেখি, দেখুন ইত্তেফাকের শিরোনাম ছিল শহীদ মিনারের ছবি, তার পাশে সরকারের পদত্যাগের এক দফা, শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষণা, প্রধানমন্ত্রী আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান, আজ থেকে সর্বাত্মক অসহযোগ। এটা হলো দৈনিক ইত্তেফাকের নিউজ। এবং দৈনিক সমকালের নিউজটা দেখেন। সমকালের নিউজের শিরোনাম হলো সরকার পদত্যাগের এক দফা, সর্বাত্মক অসহযোগে নির্দেশনা, এটসেট্রা এটসেট্রা। এবং সেখানেও কিন্তু ওই ছাত্রদের ওটি দেওয়া আছে কিন্তু। এছাড়া আজকের পত্রিকার একটা নিউজ আমরা দেখাতে চাই। আজকের পত্রিকার নিউজ আছে এবার এক দফায় শিক্ষার্থীরা, এবং সেখানেও কিন্তু ওই স্টুডেন্টদের কথাই বলা হয়েছে, অন্য কারো কথা বলা হয়নি। কিন্তু এই নিউজটার নিচের দিকে দেখেন একটা জিনিস লেখা আছে, পূর্ণ উদ্যমে মাঠে থাকবে বিএনপি। মানে বিএনপির লোকরা এই আন্দোলনের সঙ্গে মাঠে থাকবে, এটা ইতিবাচক দিক। এবং বিএনপি যে থাকবে, এটা কি তারেক রহমানকে না জানিয়ে থাকবে? না, তা থাকবে না, তারেক রহমানের নির্দেশনাতেই থাকবে। তাহলে এই আন্দোলনে বিএনপি ছিল, বিএনপি না থাকার কোনো কারণও নাই। কিন্তু আপনারা তো ওই সময়ের ঘটনা, 2 বছর আগের ঘটনা, কিন্তু তখন আমরাও দেশে ছিলাম। একটা ঘটনার মধ্যে মাথায় রাখতে হবে, ওই আন্দোলনটা এমনভাবে গড়ে উঠছিল স্টুডেন্টদের মাধ্যমে, সেখানে পলিটিক্যাল পার্টিগুলো সমস্ত নেতাকর্মীরা এই আন্দোলনে ছিল, কিন্তু কেউ মুখে বলেনি যে এটা বিএনপির আন্দোলন, কেউ বলেনি এটা জামাতের আন্দোলন, ওই দলগুলোই বলেনি এই কারণে, এটা বললে পরে ওই সময়ের সরকার অথবা আওয়ামী লীগ তারা একটা পয়েন্ট পেয়ে যেত।